আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে তৈরি করে দেখাবো চিকেন বান। প্রথমে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, 1 চামচ চিনি, 1 চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম দুধ, আপনারা পানিও দিতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই তো এবার আমি হালকা কুসুম গরম দুধটি দিয়ে ভালো করে ডোটাকে মাখিয়ে নেব। প্রায় 10 মিনিট মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে হালকা একটু তেল দিয়ে দিব উপরে, যেন শক্ত না হয়ে যায়। ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের জন্য, বা সময় হাতে থাকলে আধা ঘন্টার বেশিও ঢেকে রাখতে পারেন। এখন আমি একটি পুর তৈরি করে নিব। একটা কড়াই বসিয়ে দিয়েছি আধা কাপ তেল, 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল করব। দিয়ে দিব আদা বাটা 2 চামচ, দিয়ে দিব মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়া এবং লবণের গুঁড়া। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যেন গন্ধটা না করে, কাঁচা একটা গন্ধ আসে। এই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম চিকেন। আমি এটা ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এবং আগে সিদ্ধ করে নিয়েছি গোলমরিচ এবং আদা বাটা দিয়ে। এই তো এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা এখানে ময়দাও দিতে পারেন, আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে দিয়ে দিব 1 কাপ দুধ। এর আগে দিয়ে নিচ্ছি সয়া সস। সয়া সস দিয়ে আমি লবণটা একটু কম দিয়েছি, কারণ আমি সয়া সসটা ব্যবহার করব বলে, দেব বলে। এই তো এখন দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু দিয়ে দিলাম। এই তো দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই তো আমার হয়ে গেছে ডোটা। এখন আমি তৈরি করে নিব চিকেন বানের। দেখুন কত নরম হয়ে গিয়েছে। এখন খুব সুন্দর করে আরেকটু মেখে নিতে হবে ভালো করে। আমি 4টা টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু ময়দা। দিয়ে ডোটাকে লম্বাভাবে বেলে নিতে হবে। এই তো আপনার এভাবে বেলে নেবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে হলে বেল আইকন অন করে দিবেন। তো এভাবে দিয়ে নেবেন। সুবিধার্থে এটা ঘুরিয়ে নিতে পারেন। এভাবে কেটে একটার উপর একটা দিয়ে দিবেন। এখানে যদি মনে হয় যে পানি লাগবে তাহলে ডোটার উপরে একটু পানি দিয়ে নিতে পারেন হালকা করে। আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। এই তো এভাবে চিকন চিকন করে কেটে নেবেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ছোট বড় সবাই পছন্দ করবে। আপনাদের ইচ্ছা মতো আপনারা শেপ দিয়ে নিতে পারেন। আমি একটি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। প্লেটে অবশ্যই তেল দিয়ে নেবেন, নয়তো উঠবে না উঠানোর সময়। এখন একটি ডিমের কুসুম নিয়ে ভালো করে ফেটে চিকেন বানের উপরে এভাবে দিয়ে দিবেন, পুরাটা যেন পায়। হ্যাঁ, এভাবে দিয়ে ডিমের কুসুমটা দেওয়া হয়ে গেছে। উপরে সাদা তিল দিয়ে দিব। এভাবে খুব সুন্দর লাগবে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি।
এই তো এভাবে ঢেকে দিবেন। চুলাটা লো টু মিডিয়াম আঁচের একটু কমে রাখবেন। ফিরে আসছি 20 মিনিট পর। এই তো রেডি হয়ে গেছে আমার চিকেন বান। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। এই দেখেন আমি ছিঁড়ে দেখাচ্ছি কত নরম হয়েছে এবং ভিতরটা কত দেখতে সুন্দর লাগছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।